চেহারা মুবারক তুয়া পানি আমার প্যারা নবী সাহাবায়ে কেরাম কেমন কেমন সাহাবী। ষষ্ঠ হিজরি হুদায়বিয়ার ওই জায়গায় 1400-এর উপর সাহাবীকে আমার নবী সাহাবী ছিলেন। 1400 বেশি, 1500 কিছু কম। 1000-এর মতো সাহাবীর মধ্যে সিদ্দিক আকবর ছিলেন, ফারুক আজম ছিলেন, উসমান গনি মৌলা আলী ছিলেন, বাসা বাসা সাহাবায়ে কেরাম ছিলেন। আমার নবীর যখন ওযু ফরমালেন, এই ওযুর পানি, হাত ধোয়া পানি, কুলির পানি, পা মোবারক ধোয়া পানি সাহাবায়ে কেরাম নিচে পড়তে দেন। 1400-1500 সাহাবী হাত টেনে দিয়েছেন। হাত কার আগে কে নিবে? আমার নবী যখন তুতু ফেলতেন, তুতু জমিনে লাগতে দিত না, জমিনে পড়তে দিত না। হাতটানি ধরতেন তুতু হাতে পড়ার জন্য, নাকে শিন সালসা জমিনে বালুর উপর পড়তে দিত না। বড় বড় সাহাবায়ে কেরাম হাত টেনে দিতেন, যার হাতে পৌঁছতো নাকে শিন সালসা তুতু মুবারক, ওযুর পানি, পা ধোয়া পানি, সাথে সাথে চেহারায় মালিশ করতেন। ওমা তানাখামা নুখামাতান, নুখামা বলা হয় সালসা শিন, নাকে শিন। ওমা তানাখামা নুখামাতান ইল্লা দালাকা বিহা ওয়াজহু ওয়াজিন্নাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুখামার কত আছে, ওযুর পানির কত আছে, একই হাদিসে। আমার প্যারা নবীর কুলি মুবারকের পানি, হাত ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি, আমার নবীর তুতু শরীফ, তুতু মুবারক, আমার নবীর নাকের শিং মুবারক, সালসা মুবারক সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দিত না, বালুর উপর পড়তে দিত না। যুদ্ধ শুরু করতেন, কার আগে কে নিবে? যিনি পেতেন, যার হাতে পৌঁছতো, সাথে সাথে বরকতের জন্য আমার নবীর পা ধোয়া পানি, চেহারা ধোয়া পানি, তুতু শরীফ এবং নুখামা, নাকের সালসা বরকতের জন্য চেহারায় মালিশ করতেন, গোড়া শরীরে চামড়ার উপর মালিশ করতেন। এটা কিসের নাম? আদব বলেন না। আমার নবীর ওযুর পানিকে, শিন সালসা তুতু শরীফকে কিভাবে আদব করেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম। শিন সালসা তুতু ওযুর পানিকে যদি এভাবে আদব করেন, আমার নবীকে কিভাবে আদব করেছেন? জাতে পাকে মুস্তাফা, আইনে জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আদব করতেন সাহাবায়ে কেরাম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। একই হাদিসে, লম্বা হাদিস, আমি সারমর্ম বলছি সামান্য। এটাও আছে হুদায়বিয়ার সন্ধির ওইখানে 1400 বেশি, 1500 থেকে কম সাহাবায়ে কেরাম ছিলেন। সবাই কি বল শক্তির মধ্যে এক সমান? আপনারা এখানে যারা বসেছেন, এই সুন্নি সম্মেলনে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে যারা এসেছেন, সকলের কি বল শক্তি মেধা এক সমান? সবাই কি এই 1400 সাহাবী, 1500 সাহাবী সবাই যে আমার নবীর তুতু মুবারক, সালসা মুবারক, ওযুর পানি, পা ধোয়া পানি নেয়ার জন্য প্রতিযোগিতা করছেন? সবাই কি পাচ্ছেন? যারা শক্তিশালী তারা প্রতিযোগিতার মধ্যে তারা পেয়েছেন। তারার হাতে নবীর, আমার নবীর ওযুর পানি, তুতু মুবারক, সালসা পেয়েছেন। ওনারা চেহারায় মালিশ করেছেন, শরীরে মালিশ করেছেন। পিছনে যারা দুর্বল, পিছনে যারা জয়ী, যারা বুড়া বয়স্ক, এরা কি সামনে আসতে পেরেছে? শত শত সাহাবীর মধ্যে ওনারা কি সামনে আসার সুযোগ পেয়েছে? ওনারা কি করতেন? ওনারা তো আমার নবীর তুতু শরীফ ওনাদের ভাগ্যে জুটে নাই, আমার নবীর সালসা, আমার নবীর ওযুর পানি ওনাদের হাতে পৌঁছে নাই। ওনারা কি করতেন? ওই যারা পেয়েছেন, এই যারা পেয়েছেন বড় বড় সাহাবী, শক্তিশালী নওজোয়ান, ওনারা কি করতেন? ওনারা তো আমার নবীর ওযুর পানি, তুতু সালসা পেয়েছেন। ওনারা তো চেহারায় মালিশ করেছেন, হাতে মালিশ করেছেন, বুকে মালিশ করেছেন। আর যারা আমার নবীর সালসা, তুতু, ওযুর পানি পায়নি, যারা পেয়েছেন, যারা এখানে হাতে
চেহারায় মালিশ করেছেন। ওই দুর্বল যারা সাহাবী এরা ওনাদের হাতে এইভাবে ওনাদের হাত ওনাদের চেহারা এইভাবে করে তারপর এখানে মালিশ করেছে। কিসের পরিচয় দিয়েছেন? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন আমার নবীকে কিভাবে আদব করতে হবে, এইটা শিক্ষা দিয়েছেন। আমার নবীর আদবের নাম হলো ঈমান। আর আমরা একটু আমার নবীকে দাঁড়িয়ে যদি 2-3 মিনিট ইয়া নবী সম্মানের সাথে যদি সালাম দিই, মাথা খারাপ হয়ে যায়। এটাকে আর কটূক্তি করে মিলাদ কিয়ামকে হিন্দুদের অষ্টমী দশমীর সাথে তুলনা করে উচ্চস্বরে বলবো না আউযুবিল্লাহ। এইসব জালেমদের থেকে এরা আলেম না জালেম? ওবা হদওয়া গুরু গুরু হলো হদ নগুনো না উস্তাদের মায় আর আল্লাহর মার হইতে করতে নেই। আল্লাহ কিন্তু দেখাতো আর নবুঝলি অনরাই যদি নবুঝন আল্লাহ তবে কিন্তু দেখা। এই যারাই আল্লাহর ওলির মাজারে হামলা করছে, আল্লাহর ওলির মাজারে অনেক মাজার ভেঙে ফেলছে। আগামীকালও ওখানে ময়মনসিংহ শাহপুর একটা আল্লাহর ওলির মাজারে এই শয়তানরা বেয়াদবরা হামলা করেছে। ওখানে তারা দখল করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সুন্নি নওজোয়ান উলামায়ে কেরাম তাদেরকে দোয়া করবেন। আমাদের সুন্নি নওজোয়ান উলামায়ে কেরাম, আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, ওখানে আমার ছেলে হাসান আজহারিও আছে, আমার আজিজ মৌলানা জাইনুল আবেদিন জামিয়ার শিক্ষক, ওখানে সুলাইমান রেজভী, আরো আমাদের এই মৌলানা আলাউদ্দিন জাহাদি সাহেব এখানে তকরির করেছেন। ওনার ফেসবুক আপনারা পেয়েছেন, ওনারা ডাক দিয়েছে আগামীকাল ওনারা জুমা সেখানে পড়বেন। এখনো যেটা দেখতেছেন আমাদের সুন্নিদের মধ্যে ঐক্যের যে সুবাতাস, এটাও আমাদের সুন্নি নওজোয়ান উলামায়ে কেরামের উসিলা। তাদেরকে দোয়া করাটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। আল্লাহ যেন সেখানে ওই ময়মনসিংহ শেরপুর আগামীকাল যেন সুন্নি সম্মেলনকে যেন আল্লাহ আজিমুশান কামিয়াবি বকশিশ করে। আল্লাহ যেন ওই বিয়াদব বাতিলদের দুর্গাকে যেন আল্লাহ চুরমার করে দেয়। কিন্তু খেয়াল রাখবেন, এটা আল্লাহর শাস্তি। যারা আল্লাহর ওলিকে নিয়ে তামাশা করে, আল্লাহর ওলির মাজারকে নিয়ে হামলা করে, আগুন জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, এরা আবার বেশি দেরি হয় নাই, কিছুদিন পর হিন্দুদের পূজায় হিন্দুদের মন্দির ভাড়া দিয়েছে। তোমাদেরকে আমরা সাবধান করছি, আল্লাহ ওলির শানে বেয়াদবি করিও না। হিন্দুদের এই বছর তো হিন্দুদের মন্দির ভাড়া দিয়েছ, আরেক বছর হিন্দুদের পয়সা গলায় দিতে হবে। আল্লাহর ওলির মায়ের উস্তাদর মারিয়ে হইতে নেই, ইয়া ওলির মায়ের হইতেছ আল্লাহর ওলির মায়ের ও আর ওয়ারে শুন হই দেখা দি ওগুলো সত্তর খুঁজেরা বেয়াদব আর ওলি অলর দরবারে থামলা করে আর হিন্দু অলর মন্দিরে যায়। আর আল্লাহর ওলির মাজার যাওয়ার জন্য মাজার পুজো হন তোরার কি ধরে মানুষে কি হইব। তওবা 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামকে ধ্বংস করে দিয়েছে এইসব মুনাফিকরা, যুগে যুগে মুনাফিকরা ইসলামকে ধ্বংস করে দিয়েছে। হুঁশিয়ার সুন্নি মুসলমান। এই সুন্নি আর ডক্টর কফিলউদ্দিন সরকার হই এ ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স, এগুলাকে ধরে রাখবেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, ফতেহাবাদের সুন্নি মুসলমানকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। এই ধরনের ঈদে মিলাদুন নবীর মাহফিল এক সময় এটা ছিল মুস্তাহাব মানে সওয়াব, নফল, করলে সওয়াব, না করলেও কোনো কি নাই, গুনাহ নাই। কিন্তু বর্তমান সময় এদেরকে এই সুন্নি সম্মেলন যদি না থাকে, ঈদে মিলাদুন নবীর মাহফিল যদি না থাকে, এই সুন্নি উলামায়ে কেরাম যদি না থাকে, আল্লাহর ওলির নাম নিশানা রাখবে না, মিলাদ কিয়াম রাখবে না, ঈদে মিলাদুন নবী রাখবে না এই মুনাফিকরা।
খেয়াল রাখবেন। আল্লাহর ওলি, যারা আল্লাহর হক্কানি ওলি, প্রকৃত ওলি, ওনাদের মাজারকে আদব করতে হবে। এখানে বন্ডামির কোনো সুযোগ। আল্লাহর ওলির দরবারে এটা খেয়াল রাখবেন। এটা আমরা যুগ যুগ ধরে বলছি। তরজুমান প্রশ্ন উত্তরের মধ্যে, ফতোয়ার মধ্যে এটা 30-40 বছর আগের থেকে আমরা এটা ফতোয়া দিয়ে যাচ্ছি। আল্লাহর ওলির মাজারে উরুস ফাতিহা হতে হবে আদবের সাথে। আল্লাহর ওলির মাজারে উরুস ফাতিহা, এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিয়ারতের মাধ্যমে, খতমে গৌসিয়ার মাধ্যমে, মিলাদ শরীফের মাধ্যমে, বয়ান ও তাকরীরের মাধ্যমে, দোয়া দিয়ার মাধ্যমে, এটাই হলো আসল উরুস ফাতিহা। আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতে হবে আদবের সাথে, আদবের সাথে ঢুকতে হবে, আদবের সাথে বের হতে হবে। আল্লাহর ওলির দরবার হলো জিয়ারতের স্থান। ওখানে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওখানে সূরা ফাতিহা পড়বেন, কুল হুয়াল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আরো যদি সূরা ইয়াসিন জানলে সূরা ইয়াসিন পড়বেন, সূরা মুলুক জানা থাকলে সূরা মুলুক পড়বেন। আর আপনারা তো আর সবাই হাফেজে কোরআন নয়, বড় বড় সূরা না জানলে অন্তত কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন সূরা ফাতিহার সাথে 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 12 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহর ওলি মুসিরা নিয়ে আল্লাহর দরবারে কি করবেন? দোয়া করবেন। এটার নাম হলো জিয়ারত। আল্লাহর ওলির দরবারে খবরদার যুবক যুবতী, আল্লাহর ওলির দরবারে গিয়ে ধাক্কা ধাক্কি করা, একজনের গায়ের উপর আরেকজন পড়া, গাঁজা গলতি, হারাম, এগুলি বেয়াদবি, এগুলি রং তামাশা, এগুলো হলো ভণ্ডামি। ভণ্ডামিকে কি করতে হবে? ভণ্ডামিকে শক্তি থাকলে প্রতিহত করতে হবে। কিন্তু আল্লাহর ওলির মাজারে হামলা করা, এটা হলো চরম বেয়াদবি। যারা ভণ্ডামি করে খেয়াল রাখবেন, আমাদের দেশের মুসলমান মূর্খ, অজ্ঞ, কোরআন হাদিসের জ্ঞান কয়জনের আছে, ঠিক কিনা? এই মূর্খরা যে ভণ্ডামি করে, এইটা আল্লাহর কাছে মাপ চাইলে কিভাবে মাপ পাবে? এটা মূর্খ, জানে না। অনেকেই মসজিদে ঢুকে, আপনারা দেখবেন ওই জুমার দিন সে নামাজ কলমা জানে না, 20 বছর, 30 বছর, 40 বছর হয়েছে, বল্টু মার্কা মুসলমান, বল্টু এর উপর 3-4 বুয়ার মাফি দিয়ে আজও নামাজ ন শিখে দিলে আসলে বোর আজও